এভরিওয়ান, আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো এই সকালটা শুরু হয়তো আমার এই মিষ্টি মিষ্টি গাছগুলো দিয়ে, আর তখন কিন্তু রিকু এদিকে ঘুমাচ্ছে। মেয়েদের ছুটির দিনগুলো মনে হয় আমারও ছুটির দিন, তাই উঠতে এতটাই বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবেই। তো এদিকে কিন্তু অনেকটাই সকাল হয়ে গেছিলো প্রায়, আর বাইরেটা তখনও কিন্তু দূর থেকে হালকা হালকা কুয়াশা পড়ছে। এদিকে আমি উঠে ফ্রেশ হয়ে আগে জলগুলো ভরে নিয়েছিলাম, এদিকে জলগুলো ভরতে দিয়েছি। তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে কাজ করে খেতেই হবে, এটা হচ্ছে মেন জিনিস। তুমি যেখানে যার জন্য করবে সেখানে তুমি নাম পাবে, যেখানে তুমি করবে না সেখানে তোমার বদনাম ছড়াবে। তো যাই হোক, এদিকে কিন্তু রিকু উঠে গেছে, তাই মামনি রিকুকে নিয়ে একটু ওইদিকে ঘুরতে গেছে, মানে ওই আর কি পায়চারি করে রিকুকে নিয়ে। আর আমি বললাম যে এখনও সকাল সকাল অত তাড়াতাড়ি খাবার খেতে পারে না, ততক্ষণে মামনি এদিকে পুঁই কচু ডাঁটা এগুলো সিদ্ধ করে রেখেছিল, আর আমি বলেছিলাম রান্নাটা আমি করব, তো সেজন্য সিদ্ধ করে রেখে দিয়েছিল। আর এদিকে ফুলকপির ঝোল হবে বলে ফুলকপিটা ভেজে রেখেছিল। এইদিকে আমি তেঁতুলটা বের করে হালকা উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছি, এটা তেঁতুলের টক হবে বলে। তো যেহেতু রান্না করব, সেজন্য সকাল সকাল রান্না করে নেওয়াটাই মনে হয় ভালো, তাই জোর কদমে রান্না করতে শুরু করলাম। কারণ ততক্ষণ মামনি ওদিকে ঘোরাচ্ছে রিকুকে, তো আমার এদিকে রান্নাটা হয়ে যাবে। তো তারপরে তখন রিকুকে পরে খাওয়ানো যাবে, সকালেও তাড়াতাড়ি খেতে পারে না, অনেক বেশি তার সকাল হলে ওকে যদি খাওয়ানো হয় জোর করে, ও তুলে দেয় পুরোটা। তো তার থেকে ভালো কি যে না থাক, ও কিছুক্ষণ নিজের মতো করে থাকবে, তারপরে তখন ওকে খাওয়ানো যাবে। ওই একটা টাইম ও খেয়ে এসছে, যখন আবার রুটিনটা ওর চেঞ্জ হয়ে যায় তখনই ওর প্রবলেমটা হয়। তো যাই হোক, এদিকে আমি কিন্তু পুঁই শাকের জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে আমি এখন পুঁই শাকটা দিয়ে দিলাম। তো এদিকে আমি রান্না তো এদিকে করে নিচ্ছি, এইদিকে অমিত উঠে গেছে। তো এদিকে আমার কিন্তু পুঁই শাকটা একদম ডান। তো কচুগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে পুরোটাই গলে গেছে। আর রান্না করতে করতে তো খুন্তি তোমাকে নাড়াতেই হবে, আর আমি যত নাড়াচ্ছি তত কচুগুলো গলে যাচ্ছে। তো আমি আর কি করব, আর তো কিছু করার নেই। তো যাই হোক, বাঙালি তো একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা তো থাকবেই, আর এই জন্য আমি সব তরকারিতে একটু একটু চিনি দিই। আর অমিত যেহেতু স্কুলে আরও 2-4 জনের রান্না খায়, তো সেই জন্য ও বলবে মিষ্টি বেশি হয়ে গেছে, এরকম মনে হবে। তো এক ঘরে একরকম হয় আর বাইরে একরকম। একঘেয়েমি রান্না খেয়ে যখন বাইরে কোনো কিছু রান্না খায়, তখন মনে হয় না সেই স্বাদটা একটু বেশি ভালো। তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, বাড়িতে থাকলে একটু একটু মিষ্টি খেতেই হবে, কারণ মিষ্টি আমিও দিই তরকারিতে আর মামনি দেয়। তো এইদিকে আমি ওই পুঁই শাকের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলা দিলে পরে না একটু খেতে বেশ ভালো লাগে। আর লাস্টে তুমি যদি 1 চামচ ঘি দিয়ে দাও, তাহলে আরও বেশি টেস্টফুল লাগে। তো যাই হোক, আমি এখন এদিকে রান্নাটা করে নিচ্ছি। অমিত তো এদিকে উঠে পড়েছে, তাই ভাবলাম বিছানাটা চট করে গুছিয়ে নিই। এতটা চট করে নয়, যতটা চট করে আঙুলের চুটকি বাজলো। তো এদিকে রিকু তো শশাঙ্কদার কাছে গিয়েছিলো, কারণ মামনি চা করছিল দোকানের জন্য। আর এদিকে অমিত তো উঠে ফ্রেশ হয়ে নিচ্ছে, আর এখন আমরা দুজনে মিলে একসাথে চা খেয়ে নিচ্ছি। ছুটির দিনগুলোতে একসাথে যখন আমরা চা খাই বেশ ভালো লাগে। তো এইদিকে যখন চা খাচ্ছিলাম, তখন মামনি রিকুকে নিয়ে এই ঘরে একটু খেলা করছিল, তাই অমিত ওই ঘরে গিয়ে একটু ভিডিও করে এনেছিল যে ওখানে বসে বসে খেলছিল। আসলে রিকু জানে কোন টাইমে কাকে দরকার, কোন কোন টাইমগুলোতে, সকাল থেকে রাত পর্যন্ত। আর ও যখন যাকে যে টাইমে দরকার, ওর ঠিক মন মতো তার কাছে চলে যাবে। তো এদিকে অমিত হয়তো লজের ব্যাপারে কিছু একটা লিখছিল, আর আমার এই প্রিয় গাছগুলো আমি জল দিচ্ছি, এত ভালো করে যত্ন করছি, তাও এভাবে একটু মরে মরে যাচ্ছে গাছগুলো। কারণ এই অপরাজিতা গাছটা ছিল, সেটাতে না অনেকগুলো কীরকম একটা সাদা সাদা পোকা ছিল। তো আমি 2 দিন হলো গাছটা তুলে দিয়েছি। যাই হোক, রিকুর জন্য এখন খাবারটা আমি রেডি করেছি। তো রিকুকে আমি এখন মামনি কোলে ছিল, তোকে আমি আসতে বলেছি। তো এখন রিকুকে আমি খাইয়ে দেবো। খাওয়ানো তো ঠিক আছে, রিকুকে যদি সারাদিন ওকে না খাইয়ে রেখে দেওয়া হয়, ও চুপচাপই থেকে যাবে। ওর খাবার দেখলেই ওর মাথাটা খারাপ হয়ে যায়, কারণ নিজের খাবারটা বাদ দিয়ে ওর সব খাবার খাবে, আমাদের বেসিক্যালি আমাদের খাবার
ওটা সবথেকে বেশি পছন্দ করে। তাই এই এক চামচ ওকে যদি আমি মুখে তোলাতে পারি, এ আমার অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এদিকে আমার সাথে ফাজলামো করছে ও খাবে না বলে। তো আর কি করা যাবে, বাবার লাডলা বেটা বলে কথা। তো ওই একটা জিনিস ওর বাবা শিখিয়েছে, হাই করো, ব্যাস ওই হাই করা শিখে গেছে। তো এদিকে রিকুকে খাওয়ানো তো হয়ে গেছে, তো বাবার চলে এসছে, নিচে গিয়েছিল, তো এখন রিকুকে নিয়েও নিচে যাবে। তো আমি রিকুকে নিয়ে যখন অভির নিচে গিয়েছে, তখন আমি নেক্সট কী রান্না করব সেটা করে নিচ্ছি। তো এদিকে আমি ফুলকপি আলু ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। তো আর এদিকে আমি মানে গরম জল একটু হলুদ দিয়েছি, তার মধ্যে আমি ওই কী বলে বড়িগুলো সিদ্ধ করতে দিয়েছি, কারণ বড়িগুলো অনেকটা না শক্ত টাইপের অনেক। তো এইদিকে আমার রান্না হয়ে গেছে, আর ওপরে বাবা এখন মুড়ি খেতে এসছে, এখন অবিন নিচে গিয়েছে। আর রিকু কান্না করছিল নিচে যাবো বলে, তো ও এখন নিচেই আছে। তাই ভাবলাম কি যে আমি স্নানটা করে নিই, কারণ রিকু যখন আসবে তখন ওকে স্নান করে তারপরে খাওয়াতে হবে। আর তখন এদিকে অমিত চুল কাটতে যাবে মনে হয়, তো সেই জন্য ভাবলাম যে আগে আমি স্নানটা করে নিই, নাহলে ও এলে আমার আর হবে না, সেই বেলা হয়ে যাবে। তো এখন যাই, আমি স্নানটা করে নিই, তারপরে তোমাদের সাথে এসে দেখা হচ্ছে। স্নান তো করে এলাম ঠিকই আছে, বাট অমিত এসে ও বলছে এখন চুল কাটতে নাকি ও যাবে না, ও এখন এসিগুলো পরিষ্কার করবে, যেহেতু ওর আজকে ছুটির দিন। তাই ভাবলাম একার পক্ষে অতগুলো এসি পরিষ্কার করা সম্ভব নয়। আর এই এসিটা কিন্তু আমি মানে ডাইনিংয়ের এসিটা আমি মানে আগের দিন করে রেখেছিলাম, যাতে ওর অসুবিধা না হয়। মানে স্কুল থেকে এসে পরে তারপরে লজ দেখা, তারপরে রিকুকে সামলানো, তারপরে এসি হ্যানা ত্যানা এসব পরিষ্কার করা চারটিখানির ব্যাপার নয়। তো সেজন্য আমি একটা আগিয়ে রেখেছিলাম কাজ। আর এই দুটো এসি পরিষ্কার করছে, মানে দুই ঘরের, বাবাদের ঘরের আর আমাদের ঘরের। তো আমাদেরটা হয়ে গেছে, এখন বাবাদেরটা করছে। তাই বললাম কি যে নেটগুলো দিয়ে দিতে, সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখো কী অবস্থা নেটগুলোর, সেজন্য আমি আগে থেকে একটা করে রেখেছিলাম যাতে ওর অসুবিধা না হয়। যাই হোক, আমি এদিকে পরিষ্কার করে রাখার পর এখন আমি রিকুকে স্নান করিয়ে দিয়েছি। তো তারপরে আমি এখন কার্টুন লাগিয়ে রিকুকে আমি এখন খাওয়াবো। তো না ছাড়া তো ও খাবে না। আগে ফোন দেখে খাবার খেত, কিন্তু এখন টিভিতে লাগিয়ে দিচ্ছি, তো সেই জন্য এখন টিভিতেই ও দেখে খাবারটা খাচ্ছে, তাও অনেক কষ্টে। তো যাই হোক, এদিকে আমি রিকুকে খাইয়ে দিয়েছি, রিকু এখন এমনি খেলছে। আর আমার মুখের মধ্যে এগুলো কী হয়েছে আমি বুঝতে পারছি না, কপালে তারপরে গালে। তো এদিকে চুলও উঠছে, প্লাস মুখের মধ্যে এত কিছু বেরোচ্ছে, আমি বুঝতে পারছি না, কোনো মেকআপের হয়তো কোনো কিছু কেমিক্যাল থেকে বা হ্যানা ত্যানা জানি না। যাই হোক, তো এইদিকে বাবা দোকান বন্ধ করে চলে এসছে। আর রিকু আমার জুতোগুলো ছাড়া ওর কোনো আর জুতো নেই, মানে কোথাও রাখতে পারছি না, মানে বাথরুমে পর্যন্ত রাখলে জুতোগুলো নিয়ে ঠিক চলে আসছে। আর এই জুতোগুলো এরকম করে মানে পরেও হাঁটছে, আস্তে আস্তেই হাঁটছে, কিন্তু যখনও মানে একটু যখন দেখছে না আমি ঠিক মতো করে হাঁটতে পারছি, তখন একটু জোরে জোরে যাচ্ছে, আর তখনই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। কোনো সময় মুখে টুখে লেগে যাচ্ছে, বারবার বারণ করা সত্ত্বেও সে এই একই জিনিস করছে। তো আমাকে তো জুতো পরে থাকতে হবে, কারণ মেঝে এত ঠান্ডা। তো এখন বাজে প্রায় 3:30, এখনও পর্যন্ত অমিত আসেনি। আমার তো এত খিদে পেয়ে গেছে। তো অমিত এখনও চুল কাটতে গেছে, চুল কাটতে ওখানে ভীষণ লাইন পড়েছিল। তো ফোন করে ওকে ডেকেছিল যে এরকম টাইমে ফাঁকা আছে চলে আসতে, কিন্তু যেতে যেতেই আরেকজন চলে এসছে, সে বললো আমার একটু তাড়া আছে, তো আমাকে এরকম ছেড়ে দিতে। তো ভাই ও আগে নিজের কাজগুলো করবেই। তো যাই হোক, অমিত এখন ফোন করেছিলাম, তো ও বললো একটু পর আসছি, হয়ে গেছে প্রায়। তো এদিকে রিকু এখন দেখো কী করছে। তারপর আমাদের লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপরে শুয়ে পড়েছিলাম সবাই। তো তারপরে উঠেই আমরা ইভিনিংয়ের জন্য এখন চা বিস্কিট নিমকি, আর এদিকে সকালের জন্য হয়েছিল মুসুরি সেদ্ধ দিয়ে আর কি মুড়ি খাওয়া, তো সেটাই আর কি ছিল। তো সেটাই এখন আমি আর অমিত দুজন মিলে খাবো। তারপরে মামনি এদিকে কালকের জন্য সবজি কেটে রেখেছে, আর রিকুর জন্য আমি মসুর ডাল আর চালটা ভিজিয়ে রেখেছি, কারণ আজকে রাতে ওকে ভাত খাওয়াবো। তো সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো করে সিদ্ধ যেন হয়। তো প্রত্যেক দিনই তো ও রুটি খায়, তো সেই জন্য বললাম রুটিটা চেঞ্জ করে আজকে একটু ভাত খাওয়ানো হোক।
তো তারপর আমি রুটি বেলতে শুরু করে দিয়েছিলাম। এদিকে আমার টিভি চলছে, আমি টিভিতে কান, এদিকে আমার আছে যে টিভি কী চলছে, কী হচ্ছে না হচ্ছে, এদিকে দেখতে দেখতে আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম, মামুনি এদিকে সেঁকে নিচ্ছিল। কারণ এক হাতে তো সব কিছু করা সম্ভব নয়, তো ওলেমেলে করলে পরে না সব কাজ মানে ঠিকঠাকভাবে হয়, আর মনে হয় কি যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখনকার মানুষেরা কি বলো তো, মানে তুমি কতটা কাজে পারদর্শী সেটা দেখবে। মানে তুমি ধরো সারাদিন ধরে খেটে গেলে, কাজ করে গেলে, যা আর কি টুকটাক সব কিছু করলে, তারপরেও তুমি যদি একটু শান্তিভাবে বসে ফোন দেখো, তখন মনে হয় কি যে না, ওই মেয়েটা তো কিচ্ছু কাজ করেনি, শুধু সারাদিন ফোনই দেখে গেছে। এটাই আর কি মানুষের ইয়ে। যাই হোক, আমাদের সকলের খাওয়া হয়ে গেছে, রিকুকেও খাইয়ে নিয়েছি। তো এখন সকল মিলে আমরা দুধ খাচ্ছিলাম। রাতে আমাদের প্রত্যেক দিনের এটা হ্যাবিট হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে রিকু দেখো কি সুন্দর টাটা বলে দিচ্ছে। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।